হিসাবে যে আমরা আজকে কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য পড়ার জন্য একটু তাগিদ নেই না। এক সময় সকালবেলার বক্ত চলতো, আমরাও পাড়ি নিয়ে একটা কায়দার বই নিয়ে দৌড় মারতাম সকালবেলা উঠে। যদি কোনোদিন না যেতাম দাদার পিটুনিতে দৌড় মারতে হতো বাড়ি থেকে। আজকের সেই ব্যবস্থা করা নেই। সকালবেলা উঠে মা তার সন্তানকে সুন্দরভাবে গুছিয়ে দেয়, ওই একটা বোঝা তার পিঠে ছড়িয়ে দেয়, ওই অঙ্ক টিচারের কাছে যাও, ওই ইংরেজি টিচারের কাছে যাও। কিন্তু একবারের জন্য আমরা চিন্তা করি না আমার এই সন্তান যদি কোরআন না পড়ে তার চরিত্র ভালো হবে না। সম্মানিত ভাইরা, এজন্য মুসলমান হিসাবে, জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য, জাতি হিসাবে আমরা দুর্ভাগ্য, যে জিনিস আমার সন্তানকে প্রকৃত মানুষ করবে, যে জিনিস আমার সংসারকে প্রকৃত ফুল দেবে, যে জিনিস আমার সমাজকে সুন্দর করবে, সেই জিনিস থেকে আমরা দূরে অবস্থান করছি। সম্মানিত ভাইরা, এক সময় আমরা দেখেছি সকালবেলা যদি আপনি মাঠে যান, হাটে যান, কারোর বাড়ির পিছন দিয়ে যান, তখন দেখা যেত বাড়ির থেকে সুমধুর কণ্ঠে কোরআনের একটি শব্দ আপনার কাছে কোরআনের সুর উঠেছে আসছে। আর আজকে আপনি যত রাত্রে জানান, যত ভোরে যান না কেন, দেখবেন টিভির সাউন্ডে আপনি শুনতে পাবেন যে বাড়ি তখন মানুষ গুলাই জেগে গেছে। আমি মিশে বলছি? সম্মানিত এই যে আমাদের কোরআন বেকুফ হওয়ার কারণে আজকের জাতি হিসেবে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আমরা অপমানিত হচ্ছি। এই জন্য এই জাতি যখন আমার কোরআনের জন্য, আবার যখন কোরআনের জন্য ঐক্যবদ্ধ হবে, তখন এই জাতি এই দেশ নয় সারা বিশ্ব তাদের পদতলে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আশায় বুক ভরে আছে। আমরা মনে করছি যে পূর্ব দিগন্তে সূর্য, ইসলামের সূর্য, কোরআনের সূর্য ওঠা শুরু করছে, রক্তিম বর্ণ ধারণ করেছে পূর্ব আকাশ, যার কারণে ওই ঢাকা ভাবছিলের মতো জায়গায় যারা কোরআন চর্চা করে, যারা কোরআনের বিরোধ করে, যারা কোরআন সহ করে, এই ধরনের সন্তানদেরকে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হাজার হাজার ছেলেরা তারা তাদের ভোটকে তাদের নেতা বানাতে গিয়েছে সরকার পয়সা। আলহামদুলিল্লাহ, আজকে 100 নির্বাচনে ছাত্র শিবির যাদের সম্পর্কে আপনারা সাহেব সাহেবের বক্তব্যে শুনেছেন যে সোনার টুকরা সন্তানেরা আমার ছাত্র শিবির করে, তারা আজকে ঢাকা ভার্সিটিতে কি করেছে? তারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে এবং সাধারণ সকল পর্যায়ে ছাত্ররা তাদেরকে ভেঙে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তার পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে রেজাল্ট হয়েছে, সেখানেও 25টি পদের মধ্যে 21টি পেয়েছে ছাত্র শিবির। এই যে সূর্য ওঠা শুরু করেছে, আমাদের বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে কোরআনের শাসনের পক্ষে সৎযোগ্য খোদাদের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে আমাদের এই সমাজের সৎযোগ্য মানুষদেরকে সংসদে পাঠানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এদেশের সকল ইসলামী দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, যারা এক সময় জামাত ইসলামীকে কাফের ফতোয়া দিত, জামাত ইসলামের আকীদা খারাপ ফতোয়া দিত, তারা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অর্থ হচ্ছে এই দেশে এবার ইসলামের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। আমরা বিরাজমান খুশি, আমরা খুশি। আমরা সকলে মিলে এই দাওয়াত কোনো মানুষের কাছে দেব যে আমরা সংঘবদ্ধ হয়েছি, এদেশের ইসলামী দলগুলো সংঘবদ্ধ হয়েছে। এবার আমরা কোরআনের পক্ষে রায় দিয়ে এদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা সাধনা করে যাব। এইভাবে আমরা বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আমরা দাওয়াতি কাজের মাধ্যমে সকল জনগণের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের গ্রাম ইসলাম যেদিন এদেশে ইসলামী অনুশাসন, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে।